রবিন হোসেন প্রিন্স আপনার কাছে শুনতে চাইছি যে নির্বাচনের যে রিহার্সালের কথাটা বলা হয়েছে সেটা আসলে প্রেক্ষাপট কি আপনার কাছে কি মনে হয় যে দীর্ঘদিন মানুষ ভোট দেয়নি সেজন্য কি এটা বলেছেন? আমি বলছি যে আপনি একটা রিহার্সাল মানে আপনি অনেকগুলো আপনার যে টাইম ফ্রেমটা যদি বলি আমাদের হিসাবে সেটা করতে যাওয়ার মধ্যে আপনি যদি আরও অনেকগুলো পদ্ধতি আনার কথা বলেন তাহলে তারও নানা জিনিস চলে আসবে। তাতে হচ্ছে কি আপনি যথাসময়ে যথা কাজটা করতে পারবেন না। এই কারণে এটা প্রতীকী বলেছি আমি যে আপনি এই ধরনের আলোচনার তো আমি প্রয়োজন দেখি না। কারণ মনে রেখেন আমাদের যে এই যে 18 যদি আমি ভুল না করি 18 যে রাতের ভোট হলো, আপনি ওই সময় কিন্তু শেখ হাসিনা একটা ডেট ছিল, জাস্ট এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, আলোচনায় তুললো বাংলাদেশে একটা দিবস বলা হয় ভোটার দিবস, 9 অক্টোবর কোনো একটা ডেট। তা ওই দিনই সব ভোট 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 করা হয়। তা আপনি তাতেও তো হয় নাই, মানে ওই ভোট করেই তো হইলো ম্যানিপুলেটেড ভোট। আমি সেটা বলছি না, আমি বলছি যে এইটা তো প্রয়োজনীয় কাজ না। আপনি প্রয়োজনীয় কাজ যদি বলেন, যেটা নির্বাচন কমিশন বা সরকারের প্রতি আমাদের অভিযোগ, যে আলোচনা এখনো করতে পারলাম না আমরা, যে একটা নির্বাচনে যে এই যে টাকার খেলার কথাটা বলা হয়, আপনি খালি আমি শুধু কালো টাকার কথা বলছি না, টোটালি আপনি ধরেন এটা ভয়ের রাজত্ব থাকে, একটা পেশি শক্তির মাতবাড়িটা থাকে, একটা প্রশাসনিক কারসাজি থাকে, আপনি সাম্প্রদায়িক একটা প্রচারণার জায়গা থাকে। তাহলে এইগুলো কিভাবে মিনিমাইজ করা যাবে তার জন্য যে ঐক্যমত্য গড়ে তোলা, আপনি এই আলোচনার মধ্যে কি এখন আমরা ঢুকতে পারলাম? তাহলে আপনি গুরুত্ব কোনটাকে দেবেন? গুরুত্ব দেওয়া দরকার ওই জায়গাটায়। তো এখন অ্যাজ এ অ্যাপ্রোচ হিসাবে যে দীর্ঘদিন ভোটার বঞ্চিত মানুষ তারা প্রকৃতপক্ষে ভোট দিয়ে একটা কি বলবো যে জীবনে প্রথম ভোট দেওয়াটাও সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত থাকবে, এই কথাই তো দ্বিমতের কোনো কারণ নেই। কিন্তু আমি বলছি এই কথাটা বাস্তবায়ন করতে গেলে যেটা করা দরকার, নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বা সরকারের পক্ষ থেকে পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজটা করা দরকার। সেই আলোচনাটা আমি অনুপস্থিত দেখছি। ওই আলোচনাটা শুরু হলে তাহলে জিনিসটা আমরা বুঝতে পারতাম যে হয়তো নির্বাচনটা কবে কী হচ্ছে। আমি জাস্ট একটা প্রতীকী কথা বলি, একেবারেই শুরু হয়নি ওইটা বললে বোধ হয় ঠিকও বলবো না, এই কারণে কথাটা মনে হলো। আমরা একদিন পত্রিকায় দেখলাম যে নির্বাচন কমিশন ঠিক করেছে পোস্টার থাকবে না কি ডিজিটাল ব্যানার ট্যানার থাকবে। এখন আমি জানি না কার সাথে তারা কথা বলেছে, তা সেটা তারা কথা বলবে না? কারণ নির্বাচনে এর আগেও তো আমরা নানা সময় দেখেছি তাদের এখতিয়ার আছে। আমি বলছি কি আলোচনাটা তো শুরু করলে আপনি তাহলে মানুষও বুঝতে পারবে যে আমি কি করতে পারি। মানুষ ফিডব্যাক দিলে তাহলে আমরা একটা যাতে পুরো ভোটাররা যথাযথভাবে ভোট দিতে পারে, ভোট যেটা দেবো সেটা গোনা হবে, গোনার পরে যারা নির্বাচিত তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই কাজগুলো করার দিকে আমাদেরকে আমি এখনো যাওয়ার কোনো কাজটা দেখতে পাচ্ছি না। একটি বিষয় তরুণদের জন্য আলাদা বুথের কথা বলা হয়েছে, বিষয়টা ইন্টারেস্টিং। 18 থেকে 33 বছর বয়সী যারা, তারা তো অনেকে নতুন ভোট দেবে, সেই জায়গা থেকে তাদের জন্য নতুন আলাদা বুথ। আপনার মন্তব্য কি? 18 থেকে 35 হবে না, 33 হবে না, আমার মনে হয় আরেকটু বাড়বে। কারণ 2001-এ যে ছেলেটা বা মেয়েটার বয়স 17 ছিল সে ভোট দিতে পারে নাই। 2001 থেকে 25 পর্যন্ত 25 বছর আর 17 বছর যোগ করলে 42-43 বছর বয়স হয়ে যায় যারা ভোট দেয় নাই আমাদের। তাদের জন্য আলাদা বুথ, একটা অর্ধবয়স্ক 42-43 বয়স মানে অর্ধবয়স্ক মানুষ যে কখনোই ভোট দেয় নাই, তাকে আমি তার জন্য আলাদা বুথের কিছু করার নাই। আর 18 বছরের পরে থেকে সে তো অ্যাডাল্ট, ইন্টারন্যাশনাল ল কিংবা লোকাল লস, সে অ্যাডাল্ট লোকের জন্য আলাদা বুথ কেন হবে? সে সব কিছু দেখবে, জানবে, তার অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং নিজে একটা ভোট দিবে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সেটা দরকার। এখানে যেটা দরকার সেটা পুলিশকে ট্রমা থেকে আমরা দেখছি যে ডিসিদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে, রদবদল করানো হবে, এটাও আপনার একটা উদ্যোগ। এটা এই উদ্যোগে শোনেন, ভেতরেরটা যদি আমি স্বচ্ছ না করি, লটারি করি, মহা লটারি করি, কোনো লাভ হবে না। ডিসিরা যে জায়গা থেকে বিগত 3-4টা নির্বাচনকে অন্যায়ভাবে পরিচালনা করেছে, আজকে হয়তো সেই দিন হয়তো সে ডিসি ছিল না, কিন্তু সে তো এডিসি ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, সে তো করেছে, সে তো দেখেছে তার বসরা কিভাবে করে। সেই জায়গা থেকে বের করে না আনতে পারলে, তাদের মাইন্ডসেট চেঞ্জ না করতে পারলে, তাদেরকে কিভাবে বের করে আনবে? তাদের সাথে ওরিয়েন্টেশন করবে সরকার, সরকার তাদেরকে আইনের অনুশাসন প্রয়োগ করবে তাদের নামে, যে তুমি যদি এই কাজটা করো, ভোট যদি এখানে নিরপেক্ষ না হয়, তোমার এই এই শাস্তি হবে। শাস্তি সবার জন্য একই রকম হবে। তুমি যত প্রিজাইডিং অফিসার হও, পুলিং অফিসার হও, ডিসি হও, সর্বোচ্চ ক্ষমতাধর হও, এসপি হও, এটা এখানে কিচ্ছু আসে যায় না। তুমি জনগণ যা চাইবে, জনগণকে তোমাকে প্রেফার করতে হবে। কোনো ব্যক্তি, কোনো মার্কা না, কোনো ব্যক্তিকে না, কোনো মার্কাকে না।